এই দেখো কি নিয়ে এসেছি। চলো না আমরা ভেতরে গিয়ে কথা বলি। এসো এসো আসো। কি হয়েছে বলো। আরে আজ বন্ধুদের সঙ্গে লাঞ্চে গেছিলাম, অনেক খাবার বেঁচে গেছিল, ভাবলাম প্যাক করে নিয়ে আসি। তুমি আজ কোনো রান্না করো না কিন্তু, এগুলো কিন্তু একসঙ্গে বসে খাওয়া যাবে। আমি ভেবেছিলাম তুমি এমন একটা কিছু করবে, এর জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি ভেতরে। নিজের বন্ধুদের সামনে তো আমার কোনো মান সম্মান রাখোই নি, আবার এখানে এসে এসব কিছু বলে আমার বন্ধুর সামনে মান সম্মান নষ্ট করে দিচ্ছ আমার। আরে আমার কথাটা তো শোনো একবার। আরে এইটুখানি খাবার রেস্টুরেন্টে খেতে গেলে মানুষ প্লেটেই ছেড়ে আসে, আর তুমি এটা প্যাক করে বাড়িতে নিয়ে এসছো। কি অবস্থা, আমার বন্ধুর সামনে আমার মান সম্মানই তুমি কিছু রাখলে না। হায় ভগবান, কি ভাববে ও আমাদের ব্যাপারে এখন। আমি ভাবতাম আমার বান্ধবী বিয়ের পর বুদ্ধিমতী হয়ে গেছে। আরে তুই এখানে উঠে এসেছিস কেন? তুই বাইরে গিয়ে বস, আমি তোর জন্য খাওয়াটা এখনই গরম করে নিয়ে আসছি। না, তার কোনো দরকার নেই, এখন আমি সেই খাবারটাই খাবো যেটা তোর কর্তামশাই হাতে করে নিয়ে এসেছে। কি বলছিস তুই এসব? তুই কি রেস্টুরেন্টে অবশিষ্ট খাবার খাবি? তুই একটু বস, আমি তোর জন্য এখনই কিছু বানিয়ে দিচ্ছি। না, আমি যেটা বললাম সেটাই কর। আমি আগে তোর মতনই ছিলাম, বেঁচে যাওয়া খাবারগুলো আমি ফেলে দিতাম। কিন্তু জানিস, একদিন আমি নিজের চোখে দেখেছি একজন গরিব ভিখারি একটা মানুষকে তার বাচ্চার জন্য খাওয়ার, আমরা যেখানে খাওয়ার নোংরা জায়গা ফেলে দিই সেখান থেকে খাবার তুলে নিয়ে যাচ্ছিল। ওটা দেখার পর থেকে আমি ঠিক করেছি যে না, বেঁচে যাওয়া ওই খাওয়ার আমি ফেলবো না, ওগুলো আমরা প্যাক করে নিয়ে আসবো। যখন কারোর যেটা দরকার হবে তাদেরকে না হয় দিয়ে দেবো, না হয় বাড়িতে নিয়ে এসে আমরা খাবো। আর জানিস, তার আগে তো আমি এটাও জানতাম না যে অন্যর একটা দানা ফলন করার জন্য 1 মাস লেগে যায়, আর তার পেছনে থাকে অনেক পরিশ্রম। এক মুঠো অন্যের জন্য কত পরিশ্রম করতে হয় একটা মানুষকে। তো আজকে আমরা সেটাই খাবো যেটা তোর বর হাতে করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। তাছাড়া আমরাও সকালের তৈরি খাবার কখনো বিকালে খাই, আবার রাতের তৈরি খাবার কখনো পরের দিন সকালেও খাই। আমরা কখনো খাবার ওয়েস্ট করি না। হ্যাঁ, তাছাড়া আমার বউ খুব বুদ্ধিমতী, কখনো খাবার নষ্ট করে না। এই শোনো, তুমি না আমার সাথে একদম টোন কেটে কথা বলবে না। আমি কখন খাবার ওয়েস্ট করলাম? হ্যাঁ, আরে আমি তো সেটাই বলছিলাম, তুমি খুব বুদ্ধিমতী। আরে আরে ঠিক আছে ঠিক আছে, এখন আর এত ঝগড়াঝাটি করে লাভ নেই। আগে আমরা তাড়াতাড়ি খেতে বসি, এমনি আমার কিন্তু ভীষণ জোর খিদে পেয়েছে, আর খাবারের যে দারুণ গন্ধ বেরাচ্ছে আমি কিন্তু দাঁড়াতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তোর জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। গরম খাবার চলবে তো ম্যাডাম? চলবে মানে পুরো দৌড়বে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে বসছি। আর আমি একটা জিনিসও বুঝতে পারছি, আমার বান্ধবীটা বিয়ের পর বেশ বুদ্ধিমতী হয়ে গেছে কিন্তু।